কিরণ বেদী ভারতের প্রথম মহিলা অফিসার, যিনি একজন সাহসী নারী ছিলেন, যিনি সমাজের সব বাধা ভেঙে ইতিহাস তৈরি করেছিলেন, যার নাম কিরণ বেদী। কিন্তু তার এই যাত্রা মোটেও সহজ ছিল না। এসেছে অনেক বাধা, করতে হয়েছে অনেক লড়াই। তো আজ আমরা সেই যাত্রাটার বিষয়ে জেনে নেব। 1949 সালের 9 জুন পাঞ্জাবের অমৃতসরে জন্ম হয় কিরণ বেদীর। সেই সময় সমাজে মেয়েদের খুব বেশি স্বাধীনতা দেওয়া হতো না, কিন্তু তার বাবা মা চেয়েছিলেন তাদের মেয়ে যেন বড় কিছু করে। ছোটবেলা থেকেই কিরণ ছিলেন খুব শৃঙ্খলাপরায়ণ। পড়াশোনার পাশাপাশি তিনি টেনিস খেলতেন এবং জাতীয় স্তরে বহু পুরস্কারও জিতেছিলেন। কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড়। তিনি চেয়েছিলেন দেশের জন্য কাজ করতে, আর সেই স্বপ্ন নিয়েই তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। 1972 সালে কিরণ বেদী ইতিহাস সৃষ্টি করেন। তিনি ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হন। কিন্তু সেই সময় অনেকেই বিশ্বাস করতেন না যে একজন মহিলা পুলিশ অফিসার হিসেবে সফল হতে পারবেন তিনি। কিন্তু কিরণ বেদী নিজের কাজ দিয়েই সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছেন। দিল্লিতে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকাকালীন তিনি আইন ভাঙা কোনো এক ভিআইপিকেও ছাড় দিতেন না। একবার নিয়ম ভাঙার জন্য তিনি একটি ভিআইপি গাড়ি পর্যন্ত টো করিয়ে দেন। এরপর থেকেই মানুষ তাকে ক্রেনি বেদী নামে ডাকতে শুরু করে, আর তার সাহস ও সততার জন্য তিনি সারা দেশে পরিচিত হয়ে ওঠেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে যখন তাকে দিল্লির তিহার জেলের দায়িত্ব দেওয়া হয়। কারণ সেই সময় তিহার জেল ছিল অপরাধ, হিংসা এবং দুর্নীতিতে ভরা। মানুষ মনে করত এই জেলকে কখনো বদলানো অসম্ভব, কিন্তু কিরণ বেদী হার মানেননি। তিনি ওই জেলে থাকা বন্দীদের শুধু অপরাধী হিসেবে দেখেননি, তিনি তাদেরকে মানুষ হিসেবে দেখতেন। তারপর তিনি জেলের ভেতরে শিক্ষা, যোগব্যায়াম ও মেডিটেশন এবং নেশামুক্তি কর্মসূচি শুরু করেন। আর ধীরে ধীরে তিহার জেলের পরিবেশ বদলাতে শুরু করে। আর এই কাজের জন্য কিরণ বেদী আন্তর্জাতিক স্তরে সম্মানও পান। তিনি রোমান ম্যাগসেসে অ্যাওয়ার্ড লাভ করেন, যাকে এশিয়ার নোবেল প্রাইজ বলা হয়। আর তারপরে তিনি সমাজসেবা ও নারী ক্ষমতায়নের কাজেও যুক্ত হন। কিরণ বেদীর জীবন আমাদের শেখায় যে পরিশ্রম, শৃঙ্খলা আর সাহস থাকলে কোনো বাধাই বড় নয়। এক মেয়ে যাকে একসময় দুর্বল ভাবা হতো, আর সেই মেয়েই পরে লাখ লাখ মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠেন। এটাই কিরণ বেদীর আসল সাফল্যের গল্প। যদি এই গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন স্যালুট টু কিরণ বেদী।